রাখাইন মিয়ানমারের সংঘাতপূর্ণ এক রাজ্য। সীমান্তবর্তী রাজ্যই বাংলাদেশের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। কিছুদিন আগেই রাখাইনে মানবিক করিডোর দেওয়া নিয়ে উত্তপ্ত হয়ে ওঠে রাজনীতির ময়দান। সেই দেশ কাটতে না কাটতেই এখন শোনা যাচ্ছে ওই রাজ্যে নজর আটকেছে ভারতের। হঠাৎ রাখাইন নিয়ে নয়াদিল্লির এমন আগ্রহ জন্ম দিয়েছে নানা প্রশ্নের। রাখাইন ঘিরে কি করতে চাইছে ভারত, আর কেনই বা তা নিয়ে বাজি ধরতে চাইছে নয়াদিল্লি? বিস্তারিত থাকছে প্রতিবেদনে। সবাই যখন ভারতের হাত ছেড়েছে তখনও নয়াদিল্লির পাশে ছিল ঢাকা, মেনে নিয়েছে নয়াদিল্লির যে কোনো আর্জি আবদার। কিন্তু গেল বছরের ৫ আগস্ট বদলে যায় সব সমীকরণ। ছাত্র জনতার গণঅভ্যুত্থানে বাংলাদেশে পতন ঘটে ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের। এক ঝটকায় বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রূপ নেয় বৈরিতায়। বিভিন্ন ইস্যুতে দুই দেশের মধ্যে দূরত্ব বাড়তে থাকে। তবে নতুন সংকট দেখা দেয় ভারতের তথাকথিত চিকেন স্নেক নিয়ে। এমত অবস্থায় মিয়ানমারকে ঘিরে নতুন রূপরেখা তৈরি করেছে ভারত। দেশটির সংবাদ মাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের দাবি, সমুদ্র ও মিয়ানমারের সড়কপথ ব্যবহার করে উত্তর পূর্বাঞ্চলের সংযোগ রক্ষাকারী বিকল্প পথের রূপরেখা চূড়ান্ত করা হয়েছে। মেঘালয়ের শিলং থেকে আসামের বরাক উপত্যকার শিলচর পর্যন্ত জাতীয় সড়ক নির্মাণের প্রস্তাব করেছে ভারত সরকার। প্রায় ১৬৭ কিলোমিটার দীর্ঘ এই জাতীয় সড়ক হবে ৪ লেনের। সেই প্রকল্পের একটি রাস্তা যাবে মিয়ানমার সীমান্তের অদূরের ৫ গ্রাম পর্যন্ত। এই প্রকল্প বাস্তবায়নের দায়িত্বে থাকবে ভারতের ন্যাশনাল হাইওয়েজ অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড NHIDCL। বিকল্প এই পথের সমুদ্র যোগাযোগ হবে কলকাতা থেকে মিয়ানমারের রাখাইন প্রদেশের সিত্তে বন্দর পর্যন্ত। সিত্তে থেকে বঙ্গোপসাগর ছেড়ে মিয়ানমারের কালাদান নদী পথে সে দেশের পালেটোয়া যাবে এই জলপথ। এরপর সড়ক পথে মিজোরামের জরিনপুই পর্যন্ত যোগাযোগ স্থাপন করা হবে। নতুন শিলং শিলচর জাতীয় সড়ক এই যোগাযোগ ব্যবস্থাকে সম্প্রসারিত করবে। পরবর্তী পর্যায়ে জরিনপুই থেকে লুংলেই হয়ে আইজল পর্যন্ত সংযুক্ত হবে। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস গেল মার্চে চীন সফরে গিয়েছিলেন। ওই সময় তিনি বলেছিলেন, উত্তর পূর্ব ভারত স্থলবেষ্টিত এবং ঢাকা এই অঞ্চলের জন্য সমুদ্রের একমাত্র অভিভাবক। এরপরই যুদ্ধকালীন তৎপরতায় নতুন প্রকল্পের রূপরেখা তৈরি হয়েছে বলে প্রকাশিত প্রতিবেদনে দাবি করা হয়েছে। তবে মিয়ানমারের সঙ্গে কালাদান মাল্টিমোডাল ট্রানজিট ট্রান্সপোর্ট প্রকল্প ২০৩০ সালের মধ্যে বাস্তবায়িত করার লক্ষ্য স্থির হলেও তা পূরণ হবে কিনা এ নিয়ে রয়েছে সংশয়। কারণ গৃহযুদ্ধ বিধ্বস্ত মিয়ানমারের বড় অংশই সে দেশের জান্তা সরকারের হাতছাড়া। আর যে রাখাইন প্রদেশের জল ও স্থলপথ ব্যবহার করে নয়াদিল্লি বিকল্প পথে উত্তর পূর্বাঞ্চলের সঙ্গে যোগাযোগ স্থাপন করতে চাইছে, তার ৮০%-এরও বেশি বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির দখলে। আহমদুল্লাহ শিকদার, কালবেলা।